الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমেই আমি আন্তরিকভাবে দুঃখিত যে আমি সঠিক সময়ে আমাদের প্রোগ্রামটা করতে পারতেছি না, আসলে লেট হয়ে গেছে। তো যাই হোক, সবার কাছে আমরা একতা বন্ধনের ফাউন্ডেশন ক্ষমা প্রার্থী আজকে এই কি লেট হওয়ার কারণে। আজকে একতা বন্ধন ফাউন্ডেশন এর পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যে স্বেচ্ছাসেবী মিলন মেলা ও শীত বস্ত্র বিতরণ যে কর্মসূচি, এখানে যারা আসছেন, আমার মঞ্চে উপস্থিত আছে আমার চৌদ্দবাদন শিক্ষক এবং আমার খুবই কাছের শুভাকাঙ্ক্ষী এবং খুবই কাছের লোক, এবং আমার সামনে উপস্থিত আছে আমাদের সংগঠন সহ পাবনা জেলার প্রত্যেকটা সংগঠন অ্যাক্টিভ সংগঠনের যে প্রতিনিধিগণ, তাদেরকে আমাদের একতা বন্ধন ফাউন্ডেশনের পক্ষ থেকে টকটকে লাল গোলাপের শুভেচ্ছা। আসলে বক্তব্যের শুরুতেই আর কি, যেহেতু পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী, এখানে যারা আর কি আমাদের সহযোগিতা করেছে তার পরিপ্রেক্ষিতে আজকে আমাদের এই শীত বস্ত্র বিতরণ কর্মসূচির যে আয়োজন এবং স্বেচ্ছাসেবী মিলন মেলা, তাদেরকে আবারও আমাদের একতা বন্ধন ফাউন্ডেশনের পক্ষ থেকে টকটকে লাল গোলাপের শুভেচ্ছা। আমাদের এই একতা বন্ধন ফাউন্ডেশন সেই করোনাকালীন সময় থেকেই আমাদের এই যাত্রা শুরু। 2021 সালে আমাদের যাত্রা শুরু। তারপর থেকেই গুটি গুটি পায়ে এবং আর কি সবার সহযোগিতায় আমরা এই পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনে আর কি আপনাদের নিয়ে করতে পারছি। আসলে এইটা খুবই যে ইজি ছিল সেরকম না। আপনারা হয়তো জানেন যে স্বেচ্ছাসেবী সংগঠনগুলো যারা এখানে, আমি মনে করি প্রত্যেকটা মানুষই লিডিং পয়েন্টের, তারা জানে যে স্বেচ্ছাসেবী সংগঠন চালানো কতটা ডিফিকাল্ট। আর আমাদের এই প্রত্যন্ত এলাকায় স্বেচ্ছাসেবী সংগঠন চালানো যে কতটা ডিফিকাল্ট, সেটা যারা প্রত্যন্ত এলাকায় আছে তারা জানে। তবু আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরা 5টি বছর আর কি যে উদযাপন করতে যাচ্ছি আজকে। আপনারা আমাদের অবশ্য 1 তারিখ হচ্ছে পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী, মানে জানুয়ারি 1 তারিখে, তবে রাষ্ট্রীয় শোক এবং সবকিছু বিবেচনা করে আমাদের প্রোগ্রামটা 6 তারিখে হয়। আর আমাদের এই আপনারা একটা মিনিটে নিরাপত্তা পালন করেন। আমাদের একটা স্বেচ্ছাসেবী হিয়া, তার আম্মু কিছুদিন আগে মারা গিয়েছে, তার জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন তার আন্টিকে জান্নাত নসিব করে। আমাদের এই সংগঠন মানে 2021 সাল থেকে যে শুরু হয়েছিল, তার আজকের এই 26 সালে এসে যে 5 বছর, এখানে যারা আমাদের সহযোগিতা শুরু থেকে করেছে এবং এখনো করে, এবং আমাদের অনেক সদস্য এখনো আর কি বাহির আছে, তাদের সবার পক্ষ থেকে আপনাদের আবারও টকটকে লাল গোলাপের শুভেচ্ছা। আসলে এখানে আমরা যারা আছি, এখানে আমি মনে করি হচ্ছে মানে যে কথা সব জায়গায় আমি বলি যে আদর্শ মায়ের সন্তান। কারণ আমার আপনার মতো অনেক মানুষ বাজারে অন্যান্য জায়গায় আছে, স্বেচ্ছাসেবী করার মন মানসিকতা কয়জনের আছে? এখানে যারা আছে আমি মনে করি তাদের স্বেচ্ছাসেবী করার মন মানসিকতা আছে বিধায় এই জায়গায় আমরা একত্রিত হতে পারছি। সেই পাবনা, সেই সুজানগর, এই শীতের মধ্যে কম করে যে শীত, তবু আপনারা যে আসছেন আমাদের প্রোগ্রামে সাড়া দিয়েছেন, তার জন্য আমরা সত্যি মানে আনন্দিত আমার একতা বন্ধন ফাউন্ডেশন পরিবার। কারণ আপনারা যদি আমাদের মানে ভালোই না বাসতেন তাহলে হয়তো আসতেন না, ভালোবাসেন বিধায় আমাদের এখানে আসছেন। যাই হোক, এখানে আমরা আমাদের জন্য সবাই দোয়া করবেন, আমরা যেন আরো এগিয়ে যেতে পারি, সবার সহযোগিতা এবং সবার ভালোবাসা নিয়ে আমরা যেন আরো এগিয়ে যেতে পারি, আমরা যেন 26 সালে মানবিক কার্যক্রমে আরো বেশি অগ্রসর হতে পারি। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। একতা শক্তি বল, শিক্ষা জাতির মেরুদণ্ড।
একতা বন্ধু উন্নয়ন ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে স্বেচ্ছাসেবী মিলন মেলা ও শীত বস্ত্র কর্মসূচি। আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ সামনে উপস্থিত আছেন পাবনা, সুজানগর, সাদিয়া সহ আশেপাশের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের স্বেচ্ছাসেবী ভাই ও বোনেরা, সবাইকে আমার পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম। একতা বন্ধু উন্নয়ন ফাউন্ডেশন আমি দেখে আসছি যে দীর্ঘদিন যাবৎ তারা রক্তদানের পাশাপাশি বিভিন্ন সামাজিক কার্যক্রম করে আসছে। তো আমি সবার উদ্দেশ্যে বলতে চাই, আসলে যারা স্বেচ্ছাসেবীর কাজ করে এরা আসলে হয়তো অনেকেই বলে যে নিজের খেয়ে বলের মোষ তাড়ানো, মানে যাদের কোনো কাজ কাম নেই, মানে তাই এরকম কাজ করে, মানে এই কথাগুলো আর কি প্রতিনিয়তই শুনতে হয়। আসলে এক ব্যাগ রক্তের যে মূল্য, মানে সেই ব্যক্তি জানে যে ফ্যামিলিতে একটা থ্যালাসেমিয়া, ক্যান্সার কিংবা কিডনি ডায়ালিসিস রোগী আছে যাদের 15 দিন 1 মাস পর পর 1 ব্যাগ 2 ব্যাগ করে রক্তের প্রয়োজন হয়। ওই যে একটা প্রবাদ আছে না যে রক্তের মূল্য সেই বোঝে যে ব্যক্তি হন্য হন্য করে রক্ত খুঁজে। আসলে যারা স্বেচ্ছাসেবীর কাজ করি, আসলে এটা কিন্তু আমাদের পেশা নয়, এটা হচ্ছে আমাদের একটা নেশা। আমরা মানে মানবিক কাজ যারা করে এরা আসলে মন থেকে করে। তো আমি সকল স্বেচ্ছাসেবী এবং সকল সংগঠনের প্রতিনিধিদের উদ্দেশ্যে একটাই কথা বলতে চাই, আসলে আমরা হিংসা, বিদ্বেষ সবকিছু ভুলে গিয়ে একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে দেশ এবং জাতির কল্যাণে ইনশাআল্লাহ আমরা এগিয়ে যাব, এই প্রত্যাশা রেখে এবং একতা বন্ধু উন্নয়ন ফাউন্ডেশনের সকল স্বেচ্ছাসেবী ভাই এবং বোনদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আমরাই পেরেছি, আমরাই পারবো, রক্ত দিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়াবো। আসসালামু আলাইকুম। একতাই শক্তি, বল, শিক্ষাদাতে মেরুদণ্ড, এই প্রতিপাদ্যকে সামনে রেখে একতা বন্ধু উন্নয়ন ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে স্বেচ্ছাসেবীদের মিলন মেলা ও শীত বস্ত্র বিতরণ কর্মসূচির আজকের অনুষ্ঠানের মঞ্চ ভূমিষ্ঠ সকল অতিথিবৃন্দ, সামনে উপবিষ্ট বিভিন্ন সংগঠন থেকে আগত স্বেচ্ছাসেবীবৃন্দ এবং স্বেচ্ছাসেবীদের অভিভাবকবৃন্দ এবং সেই সাথে ছোট ভাই ও বোনেরা, সবার প্রতি রইল আমার প্রান্তীয় সংগঠন সাথিয়া স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং সালাম। আসসালামু আলাইকুম। স্বেচ্ছাসেবী স্বেচ্ছায় বিনা অর্থে দেশ এবং সমাজের কল্যাণমূলক কাজ করা হলো স্বেচ্ছাসেবী। এখানে যারা আমরা উপস্থিত হয়েছি সকলেই হয়তো নিজের টাকা খরচ করে এখানে উপস্থিত হয়েছি। আমার মনে হয় না যে এই সংগঠন থেকে 1 টাকাও কাউকে দেওয়া হয়েছে। এটা খুবই ভালো লাগে যে যখন কোনো স্বেচ্ছাসেবী কোনো প্রোগ্রাম হয়, কোনো মিলন মেলা হয়, আমরা সকল সংগঠন থেকে প্রতিনিধিগণ বা যে সকল স্বেচ্ছাসেবী আছে আমরা একত্রিত হই। এটা আমাদের একটা খুবই মানে সুন্দর এবং মন মানসিকতা সুন্দর করে যে না, এটাই আমরা একতা নিয়ে কাজ করি। যখন আমরা হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে যদি কাজ করতে পারি খুব ভালো লাগে যে না, আমরা আসলে স্বেচ্ছাসেবী হতে পেরেছি। যদি আমরা টাকার জন্য ছুটতাম তাহলে মনে হয় না আমরা এখানে সকলে উপস্থিত হতাম। আমরা এইভাবেই যেন সবসময় মানুষের পাশে যেন থাকতে পারি, মানবতায় কাজ করতে পারি। এই একতা উন্নয়ন ফাউন্ডেশন এই বেড়া উপজেলায় একটি রোল মডেল স্বেচ্ছাসেবী হিসেবে ধরা যায়। যে পাবনা জেলা যেখানে যাই একতা উন্নয়ন ফাউন্ডেশন
সেখানে উপস্থিত থাকে। শুধু একতা বন্ধু উন্নয়ন ফাউন্ডেশন পাবনার মধ্যে না, যদি বাইরেও কোনো প্রোগ্রাম হয় রাজশাহীতে, ঢাকাতে, সেখানে তারা উপস্থিত হয়। এর জন্য আমরা একটা করজোড়ে হাতটা দিতে পারি যে এটা বেড়াবাসীর জন্য বড় পাওয়ার, যে সেখানে তারা প্রতিনিধিত্ব করে, যে রাশেদ সেখানে যায়, হয়তো সকলের যাওয়া সম্ভব নয়, যে রাশেদ সেখানে গিয়ে কথা বলছে, বেড়ার কি সমস্যা সুবিধা অসুবিধাগুলো তুলে ধরছে। বিশেষ করে তারা যে এই প্রান্তিক প্রত্যন্ত অঞ্চলে যে চরবাসীদের জন্য কাজ করছে। আর রাশেদকে বলবো যে এই সংগঠন যেন যে চর অঞ্চলের যারা অসহায় হতদরিদ্র ব্যক্তি আছে তাদের জন্য নিয়ে কাজ করে। পৌরসভার মধ্যে তাও দেখা যায় যে অনেকেই আছে এগিয়ে আছে, এই চরবাসীর জন্য ওইভাবে কেউ এগিয়ে যায় না। রাশেদের প্রতি আমার একটা অনুরোধ থাকবে যেন চরবাসীদের জন্য কাজ করে। আর এই সংগঠনের আমি সবসময় মঙ্গল কামনা করি। আর কথা না বললে নয়, আমাদের এখানে বিভিন্ন সংগঠন থেকে আগত, সেই সুজানগর, ঈশ্বরদী, চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুর, সাথিয়া, বেড়ার সকল স্বেচ্ছাসেবীদের প্রতি রইল আমার শ্রদ্ধা এবং ভালোবাসা। আমি তাদের কাছেও বিনীত অনুরোধ রাখবো, তারা যেন সবসময় সঠিকভাবে ন্যায় এবং সততার সাথে যেন কাজ করতে পারে। তারা যেন সবসময়, হয়তো আমাদের কোনো অর্থ নেই স্বেচ্ছাসেবীদের, তারা যেন সবসময় প্রশাসনের সুবিধা গুলো দিতে পারে। এখানে অনেক হয়তো রাজনৈতিক ব্যক্তিবর্গ আছে, তাদেরকে দৃষ্টি আকর্ষণ করবো, আপনারা এই সংগঠন এবং স্বেচ্ছাসেবীদের প্রতি সদা দৃষ্টি রাখবেন, যেন এই স্বেচ্ছাসেবীদের যেন কোনো সমস্যা না হয়। আমরা তো কোনো রাজনৈতিক কোনো দল করি না, আমরা সকল সর্বোপরি সকলের সাথে কাজ করি। সরকারি দল যখনই যে আসবে তার সাথে আমরা কাজ করব, তাদের সুবিধাগুলো নিয়ে আমরা যেন প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দিতে পারি। সে হোক শীত বস্ত্র বিতরণ, আর হোক কোনো আর্থিক অনুদান, আমরা সবসময় যেন তাদের অসহায় গরিব দুঃখীদের মাঝে যেন বিতরণ করতে পারি। আমরা নিজ স্বার্থে যেন কোনো কিছু হাসিল না করি, আর এটা স্বেচ্ছাসেবী কখনোই কাম্য নয়। এই সংগঠনটি যেভাবে এগিয়ে যাচ্ছে এই বেড়া উপজেলাতে, আমি আশা রাখি আরো বড় একটা রোল মডেল দৃষ্টি স্থাপন করবে। আর আমার সাথে সাথে যদি কোন স্বেচ্ছাসেবীর রক্তের প্রয়োজন হয়, কোনো আর্থিক অনুদানের প্রয়োজন হয়, আমার সাথে যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ আমি সেটা সমাধানের চেষ্টা করব। আর রাশেদকে বলবো তার সংগঠন যেন সুশৃঙ্খল ভাবে, সুন্দর ভাবে যেন সামনে থেকে পরিচালিত করতে পারে। এদের সকল স্বেচ্ছাসেবীদের প্রতি আমার ভালোবাসা এবং আন্তরিক শুভেচ্ছা রইল। আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকী সফল হোক, সার্থক হোক, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। একতা শক্তি বল, শিক্ষাই জাতির মেরুদণ্ড, এই স্লোগানকে সামনে রেখে একতা বন্ধু উন্নয়ন ফাউন্ডেশন আত্মমানবতার সেবায় যে কাজ করে যাচ্ছে তা বেড়ার মধ্যে একটা অনন্য দৃষ্টান্ত। আমি তাদের পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকীতে তাদের অভিনন্দন জানাই। সুদীজন আজকে এই কর্মসূচিতে পাবনা জেলার পাশাপাশি বিভিন্ন উপজেলার বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত হয়েছে। আজ আমরা সবাই ঐক্যবদ্ধ, আমরা সবাই দেশকে নতুন মাত্রায় তুলে ধরতে কাজ করে যাচ্ছি। যেখানে আমি তুমি সে এই শব্দ বলতে কোনো থাকবে না এবং থাকছেও না। আমরা সবাই এক, আমরা সবাই ঐক্যবদ্ধ, আমাদের পথ এক, আমাদের স্বপ্ন এক। সেই সংগ্রাম, সেই প্রয়াস, সেই পথ চলা যেন অব্যাহত থাকে, এটাই প্রত্যাশা থাকবে আমাদের শিক্ষার্থী সহযোগিতা সংগঠনের পক্ষ থেকে। ধন্যবাদ। আসসালাম। ধন্যবাদ মেহরাব হোসেন জিন ভাইকে তার সুন্দর বক্তব্য দেওয়ার জন্য। এরপর যে বক্তব্য নিয়ে আসছেন নূরে জাহান দিয়া, বিডি ক্লিপ পাবনা। আর প্রিয় স্বেচ্ছাসেবী সবাইকে জানাই আসসালামু আলাইকুম। একতা বন্ধু ফাউন্ডেশনের পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী স্বেচ্ছাসেবী মিলন মেলা ও
অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র কর্মসূচি মানবিক ও সুন্দর আয়োজনে বিডি ক্লিনের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। আমরা বিডি ক্লিন মনে করি পরিচ্ছন্ন সমাজ গড়তে হলে আগে দরকার দায়িত্বশীল মানুষ, আর দায়িত্বশীল মানুষ জন্ম নেয় স্বেচ্ছাসেবীর মাধ্যমে। আমাদের স্বেচ্ছাসেবীদের কিন্তু একটা বাংলায় আর কি শুধু স্বেচ্ছাসেবী না, নিজের খেয়ে পরের মোষ দাবড়ানো স্বেচ্ছাসেবীর আরেকটা নাম। অনেকেই বলে যে নিজের খেয়ে পরের মোষ দাবড়াচ্ছে। যাই হোক, আজ একতা বন্ধু উন্নয়ন ফাউন্ডেশনে যেসব মানবিকতার পাশে দাঁড়িয়ে কাজ করে যাচ্ছে তা আমাদের জন্য অত্যন্ত অনুপ্রেরণাদায়ক। 5 বছর ধরে তারা নিরলস ভাবে পথ চলা। বিডি ক্লিন শুধু পরিচ্ছন্নতার কথা বলে না, আমরা বিশ্বাস করি পরিচ্ছন্নতা মানে এমন একটি সমাজ যেখানে মানুষ মানুষের অবহেলা না করে এগিয়ে যাবে। আজ শীতবস্ত্র বিতরণ কর্মসূচি সেই মানবিক পরিচ্ছন্ন বাস্তবতার উদাহরণ। আমরা দুর্দৃষ্টভাবে বিশ্বাস করি স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আমরা এগিয়ে যাব, কারণ আমাদের লক্ষ্য একটাই, আমরা সবাই স্বেচ্ছাসেবী। স্বেচ্ছাসেবী মানে নিরলসভাবে কাজ করে যাওয়া। পরিশেষে এই সুন্দর আয়োজনের আন্তরিকভাবে আয়োজকদের ধন্যবাদ জানাই। একতা বন্ধু ফাউন্ডেশনের শুভকামনা এবং আগামীতে যাতে তারা এভাবে নিরলসভাবে কাজ করে যেতে পারে এই প্রত্যাশা রাখি। ধন্যবাদ নূরে জাহান দিয়াকে তার সুন্দর দিক নির্দেশনামূলক বক্তব্য দেওয়ার জন্য। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আল আমিন গৌরীগ্রাম শিক্ষার্থী ফাউন্ডেশন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সম্মানিত সুধী, শুরুতেই মহান আল্লাহ তাআলার প্রশংসা, যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে এখানে আসার এবং বসার এবং সুন্দর কিছু আলোচনা এই মহতী প্রোগ্রামে তৌফিক দিয়েছেন, সে রবের প্রশংসা আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামান নাবিয়িন শাফিউল মুজনাবিন নবী পাকের দরবারে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি কথা লম্বা করব না। শুরুতেই পবিত্র কোরআনে কারীম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সূরা ইউনূসের 62 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহর বন্ধু হয় তাদের জন্য কোনো ভয় নাই, তাদের জন্য কোনো দুঃখিত হওয়ার পেরেশান হওয়ারও কারণ নাই। স্বয়ং আল্লাহ যাদের বন্ধু তাদের তো আর কারো প্রয়োজন নাই, দুনিয়াবি কারো প্রয়োজন নাই। তো এই আয়াতের পরিপ্রেক্ষিতে আমার ছোটবেলার একটি কবিতার কথা ভীষণ মনে পড়ে। আপনারা সবাই জানেন যে কুসুম কুমারী দাসের লেখা একটি কবিতা, আদর্শ ছেলে আমাদের দেশে হবে, সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে, মুখে হাসি বুকে বল, তেজে ভরা মন, মানুষ হতেই হবে এই যার কোন। এই একটি বাক্যে আমি থেমে যাচ্ছি, মানুষ হতেই হবে এই যার কোন। কোন অর্থ প্রতিজ্ঞা আমরা জানা আছে। তো সম্মানিত সুধী, আমরা তো মানুষ, তারপরেও কবি এখানে কেন বললেন মানুষ হতেই হবে? আমরা তো অবশ্যই মানুষ হয়েই জন্ম নিয়েছি, মানুষ হয়ে জন্ম নিলেই মানুষ নয়, এটা আমাদের মাথায় রাখতে হবে। আমরা যদি প্রকৃত মানুষ হতে পারি তবেই সেটা হবে সাফল্য। আমরা যদি প্রকৃত মানুষ হতে পারি তাহলে সেটা হবে সৃষ্টিকর্তার সন্তুষ্ট, আর সৃষ্টিকর্তার সন্তুষ্টর জন্যই আমাদের সকল কার্যক্রম। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, এবং যারা স্বেচ্ছাসেবী পেশায় যুক্ত আছে, বিশেষ করে আজকে আমরা এসেছি একতা বন্ধু উন্নয়ন ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে স্বেচ্ছাসেবী মিলন মেলা এবং শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান। তো এই অনুষ্ঠানের সর্বোপরি উত্তরোত্তর সাফল্য কামনা করছি, এবং সামনে উপবিষ্ট যারা আছেন, মঞ্চে উপবিষ্ট আছেন সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং অন্যান্য অতিথিবৃন্দ,
এবং সামনে উপবিষ্ট রয়েছেন আমার সহযোদ্ধা, রক্তযোদ্ধা এবং জাতির শ্রেষ্ঠ সন্তান স্বেচ্ছাসেবীরা। সবাইকে আমার অন্তরস্থল থেকে পরিশেষে শুভেচ্ছা ও সালাম জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ আল আমিন ভাইকে তার সুন্দর বক্তব্য দেওয়ার জন্য। তার বক্তব্যের মধ্যে আসলে অনেক কিছু শেখার আছে, অনেক কিছু বোঝার আছে। তিনি অল্প কথার মধ্য দিয়ে অনেক কিছুই আমাদের বুঝিয়ে গেছেন, বাকিটার দায়িত্ব আমাদের বুঝে নেওয়ার। সকলের দৃষ্টি আকর্ষণ করছি, আমরা সবাই আসন গ্রহণ করি, দাঁড়িয়ে না থেকে যার যার আসন গ্রহণ করি। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আলিফ হোসেন, স্বপ্নচূড়া বন্ধু ফাউন্ডেশন সাথিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। একতা বন্ধু উন্নয়ন ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকের এই স্বেচ্ছাসেবী মিলন মেলা ও অসহায় দরিদ্রদের মাঝে শীত বস্ত্র বিতরণে আজকের উপস্থিত সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন হতে আগত স্বেচ্ছাসেবী ভাইরা, সবার প্রতি রইল আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। আসলে আমি বক্তব্য দেব না, শুধু এই একতা বন্ধু উন্নয়ন ফাউন্ডেশনের যে প্রতিষ্ঠাতা মোহাম্মদ রাশেদ হোসেন, ওর স্মৃতিচারণে শুধু দু একটা কথা বলবো। ও আমার খুব কাছের বন্ধু, আমরা একসাথে লেখাপড়া করেছি এবং ওর যে একতা বন্ধু উন্নয়ন ফাউন্ডেশনের যে পথ চলা সেটা আমাদের একসাথে হয়েছিল। আমরা যখন বেলা সরকারি কলেজে একসাথে ইন্টার ফার্স্টে লেখাপড়া করি, তখন কিন্তু করোনাকালীন সময় এই সংগঠনটা বেড়ে উঠেছে। করোনাকালীন সময়ে, যে সময়টাতে একজন করোনা রোগীর পাশে তার পরিবারের কোনো সদস্য যেতে চাইতো না, তখন এই সংগঠনের সদস্যরা সেই করোনা রোগীর সার্বিক সহযোগিতা, তারপরে আপনার বিভিন্ন হাট বাজারে সতর্কতামূলক কর্মকাণ্ড, প্লাস যখন সরকারি উদ্যোগে যখন গণহারে টিকা বা করোনা ভাইরাসের টিকা দেওয়ার উদ্যোগ নেওয়া হলো সরকার থেকে, কিন্তু আপনার প্রত্যন্ত অঞ্চলগুলোতে তারা যে টিকা নেওয়ার জন্য যে রেজিস্ট্রেশন করবে, তারা তো রেজিস্ট্রেশন করতেও পারতো না। তখন এই আমাদের একতা বন্ধু উন্নয়ন ফাউন্ডেশন প্লাস আমার বেলা মানব কল্যাণ সংস্থা, আপনারা হয়তো বেলা মানব কল্যাণ সংস্থা সম্পর্কে ধারণা আছে। আমরা সর্বপ্রথম এই বেলা মানব কল্যাণ সংস্থা বিনামূল্যে করোনা রোগীকে আমরা অক্সিজেন সেবা দিয়েছিলাম এবং সেই অক্সিজেন গুলো আমরা নিজেরা সরবরাহ করে এবং করোনা রোগীকে নিজে হাতে তাকে অক্সিজেন পরিয়ে দিয়েছি। আমরা আমার মনে আছে সেই প্রত্যন্ত অঞ্চলগুলোতে, যেমন ঢালারচর, মাসুমদিয়া, আপনারা হয়তো অনেকেই চেনেন, অনেকেই বাবা বেড়ার লোকেও হয়তো ওই অঞ্চলগুলো চেনেন না। ঢালারচর, মাসুমদিয়া এমন অঞ্চল আছে যেখানে আমরা পায়ে হেঁটে প্রত্যেকটা বাড়িতে গিয়ে আমরা করোনা টিকা রেজিস্ট্রেশন করেছিলাম এবং রেজিস্ট্রেশন করা থেকে করোনা টিকা দেওয়া পর্যন্ত আমরা মাঠে ছিলাম। তো যাই হোক, বেশি কথা বলবো না, আমি আমার বন্ধুর এই একতা বন্ধু ফাউন্ডেশনের উত্তর সাফল্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সালমান হোসেন ভাইকে, তিনি সুন্দর বক্তব্য দিয়েছেন। এমন জীবন করিও গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন যাকে ধরা চলে স্বেচ্ছাসেবক তৈরির কারিগর। তিনি অসংখ্য স্বেচ্ছাসেবক তৈরি করেছেন, তবুও যার মধ্যে বিন্দু পরিমাণ কখনো অহংকার বলতে কি জিনিস সেটা কখনো দেখিনি। তার সাথে দীর্ঘদিনের পথ চলার মাঝে এটা কখনো বুঝতে পারিনি যে সে একজন স্বেচ্ছাসেবক তৈরির কারিগর। প্রথম পর্যায়ে সে যেমন ছিল, শত শত স্বেচ্ছাসেবক তৈরি করার পরে সে এখনো সেই রকমই আছে। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন মোহাম্মদ সাব্বির সিদ্দিকী, উৎসর্গ ফাউন্ডেশন, পাবনা। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে। একতা বন্ধু উন্নয়ন ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উপস্থিত আছেন
একতা বন্ধু উন্নয়ন ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবী মিলন মেলা সম্মানিত সভাপতি সাহেব, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং মঞ্চের সামনে উপস্থিত আছে পাবনা জেলার বিভিন্ন জায়গা থেকে আগত সকল মানবতা প্রেমী, সকলকে জানাই আমার সংগঠন উৎসর্গ ফাউন্ডেশন বাংলাদেশের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। একতা বন্ধু উন্নয়ন ফাউন্ডেশন আজ ৫ম বর্ষে পা দিতে চলছে। আসলে আমি শুরু থেকে যে জায়গায় যাই একটি কথাই বলি, সেটা হচ্ছে একতা বন্ধু উন্নয়ন ফাউন্ডেশনের সাথে সম্পর্ক আমার অতপ্রতভাবে অনেক গভীর। একতা বন্ধু উন্নয়ন ফাউন্ডেশন যখন শুরু হয় তখন থেকেই এর সঙ্গে আমি যাই হোক সৌভাগ্যবান যে এর সঙ্গে আমি ছিলাম। তারা বিভিন্ন চড়াই উতরাই পার করে এই যে প্রত্যন্ত ধরা চলে, এটা প্রত্যন্ত অঞ্চলই, যেহেতু চর অঞ্চল নিয়ে আশেপাশে চর অঞ্চল নিয়ে গঠিত। রাশেদ সহ যারা সালাউদ্দিন অনেকে আছে, সবারই নাম আসলে বলতে গেলে সময় লাগবে, সময় সংক্ষেপ। আসলে সকলের অত্যন্ত পরিশ্রমের ফলেই তারা আজ এই পর্যায়ে দাঁড়িয়েছে। তারা সমাজের বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে কাজ করেছে। প্রথম পর্যায়ে শুরু হয়েছিল রক্তদান নিয়ে, তারপর মানুষের আগ্রহ চাহিদা এবং যারা দায়িত্বশীল ছিল তাদের আগ্রহ অক্লান্ত পরিশ্রমের ফলে তারা আজ এই পর্যায়ে দাঁড়িয়েছে। আসলে আমি শুনতেছিলাম এখানে বসে যে অনেকে স্বেচ্ছাসেবীদের নিয়ে অনেক কথা বললেন, চমৎকার কথা। আমার পূর্বের বক্তারা অনেক চমৎকার কথা বলেছেন এবং যারা আমাদের সামনে গুণীজন বসে আছে তাদের মুখ থেকেও আমরা চমৎকার আমাদের দিক নির্দেশনা শুনবো এবং আগামীতেও সেই দিক নির্দেশনা নিয়ে আমরা কাজ করব না ইনশাআল্লাহ। আসলে মানবিকতা না থাকলে মানবতা আসে না। অবশ্যই আপনাকে মানবতা দেখাতে হলে আপনার মধ্যে কিঞ্চিত পরিমাণ হলেও মানবিকতা লাগবে। আসলে আমি একজন স্বেচ্ছাসেবক, আমি চাইলে সবকিছু করতে পারি না। তেমনটা হচ্ছে আমাদের এই যে একতা বন্ধু ফাউন্ডেশন, দেখবেন সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে। আসলে স্বেচ্ছাসেবী বলতে কি বোঝায়? স্বেচ্ছায় কোনো কাজ করা বোঝায়। নট অনলি স্বেচ্ছাসেবক শুধু যারা সংগঠনে কাজ করে তারাই স্বেচ্ছাসেবক নয়। স্বেচ্ছাসেবক আমি, আপনি এবং সমাজের সকল গোত্রের মানুষই স্বেচ্ছাসেবক। যারা স্বেচ্ছায় কোনো ভালো কাজ করেন, সমাজে অবদান রাখেন, তারাই স্বেচ্ছাসেবী। আমি ধন্যবাদ জানাই স্পেশালি যারা একতা বন্ধু উন্নয়নের উপদেষ্টা এবং যারা দিক নির্দেশনা রয়েছেন, ওনাদেরকে আমরা ধন্যবাদ জানাই যে ওনাদের এই দিক নির্দেশনা ওনারা বিভিন্ন সময়ে যে সাপোর্ট দিয়েছেন, এই সাপোর্টের কারণে আজকে তাদের এই অবস্থান। যেটা বলতেছিলাম আমি শেষ করব 1 মিনিট কথা বলে, যে স্বেচ্ছাসেবী মিলন মেলা বলতে কি বোঝায়। দেখবেন আমরা ইদানিং মিলন মেলা বলতে আমরা কি বুঝি, আমরা এখান থেকে আমাদের শিক্ষার অনেক কিছু আছে। আমাদের যারা ভলেন্টিয়ার ওনারা অনেক কিছু বলে গেলেন, আবার আমাদের যারা গুরুজন রয়েছে ওনাদের থেকেও আমরা শিখবো। তা হচ্ছে যে আমরা যে নিজেদের মধ্যে আমরা কিভাবে ডেভেলপমেন্ট করতে পারি। দেখবেন আমাদের যারা এই যে পাবনা জেলাতে আমার জানা মতে অনেক স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে, কিন্তু কারোর সাথে কারো কমিউনিকেশন নেই। আমাদের এই কমিউনিকেশন গ্যাপ থাকার কারণে আমরা চাইলে অনেক কাজ আমরা করতে পারি না। এর জন্য আমরা যারা ভলেন্টিয়ার রয়েছি তাদের অবশ্যই আমাদের নিজেদের মধ্যে যে কমিউনিকেশন গ্যাপ রয়েছে সেই গ্যাপগুলো অবশ্যই পূরণ করব এবং পূরণ করে আমরা ঐক্যবদ্ধ হয়ে আমাদের যারা সিনিয়র রয়েছে, আমাদের উপদেষ্টা এবং আমাদের পরামর্শক যারা রয়েছে তাদের কাছে গিয়ে আমরা বলবো। অবশ্যই ওনারা আমাদের কথা শুনবেন এবং আমাদের কথাগুলো শুনে আমাদের অবশ্যই সাহায্য করবেন। একতা সর্বোপরি একতা বন্ধু উন্নয়ন ফাউন্ডেশনের
উত্তরোত্তর সাফল্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সাব্বির আহমেদ সিদ্দিকী ভাইকে তার সুন্দর সাবলীল ভাষায় বক্তব্য প্রদানের জন্য। তো এ পর্যায়ে আমি আপনাদের সবাইকে উদ্দেশ্য করে বলছি, আজকের এই একতা বন্ধু উন্নয়ন ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী স্বেচ্ছাসেবী মিলন মেলা শীতবস্ত্র বিতরণ উপলক্ষে যদি কেউ কোনো কথা বলতে চান দয়া করে স্টেজে আসতে পারেন। যদি কারো কোনো বক্তব্য থাকে